নিঃশ্বাসটা চলে গেলে, কাউকে ধাক্কা দিলে ওই ধাক্কার ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই, বিচার হবে। নিঃশ্বাসটা থাকলে অপরাধ যতই হোক, আজকে থেকে যদি ভাবে আল্লাহ খালাস, দিনে 5 বার 17 রাকাত সালাত আদায় করতেছি, তুমি যা হারাম করেছো তা হারাম, তুমি যা হালাল করেছো তা হালাল, খালাস। সর্বোচ্চ চেষ্টা করবো, যদি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তুমি হিদায়াত দিয়ে ফিরে নিয়ে আসো, আমার জন্য কঠিন করে দাও হারামকে, সহজ করে দাও হালালকে। আজকে থেকে কোনো অপরাধ আর করবো না। ওর অপরাধ কতটুকু অপরাধ, কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? যদি আজকে টাঙ্গাইলের, বাংলার জমিনের, পৃথিবীর জমিনের মুসলিম যার বয়স 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, যত বয়স হোক, অপরাধ যত হোক, কি সুন্দর করে আল্লাহ বলেছে ইল্লা মান তাব। অতঃপর অপরাধ যেখানেই আছে যার, যদি সে বলে, তওবা করে যে আল্লাহ আমার অপরাধ আমি আর করব না, মন থেকে যদি বলে আর ফিরে আসে, আল্লাহ বলছে যদি কেউ অপরাধ থেকে ফিরে আসে ওয়া আমানা, এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, যদি কেউ গুনাহ যাই হোক, গুনাহ বন্ধ, ফিরে আসছে আল্লাহর কাছে, ইয়া আল্লাহ মাফ করো, এরপর যদি সে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, ভালো কাজ করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছে তাহলে ওর যে এই যে মাপ চাওয়ার আগে যে গুনাহগুলো আছে, এগুলোকে আমি নেকিতে পরিবর্তন করব।